সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই ঘেমে গেছি পুরো, এতটা গরম। আমি বাসি কাজগুলো সারছিলাম আর ঠাকুমার লতিগুলো কাটছিল। তো ঠাকুমার সমস্ত লতি কাটা হয়ে গেছে। এখন বাবাও চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে, সেটাই এখন ঠাকুমা কাটবে মাছটা। বাবা এনেছিল আমেরিকান মাছ, আর আমেরিকান মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমেরিকান মাছ না অনেক বড় হয়ে গেলে ভালো লাগে না খেতে, আমার কাছে তো তাই লাগে। মানে একটা সাইজ আছে, মাঝারি সাইজ, ওরকম হলে ভালো হয়। বাবা যেই মাছটা এনেছিল ওটাও খেতে খুবই ভালো ছিল। আর এই দেখো ঠাকুমা মাছ কাটবে বলে আমি উনান থেকে ছাই তুলে দিলাম। আর আমার ঠাকুমা ছাই ছাড়া মাছ একদমই কাটতে পারে না। তো ঠাকুমাকে মাছ কাটতে দিলাম আর আমি এদিকে রান্না করার জন্য জল টল সমস্ত এনে গুছিয়ে নিচ্ছিলাম। ঠাকুমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেলে আমি মাছটা ধুই প্রতিদিন। ঠাকুমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি মাছটা ধুয়েও নিয়ে চলে এসেছি। আমেরিকান মাছে না ভীষণ রক্ত, মানে অনেক রক্ত থাকে মাছে। তারপর আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছটাকে। আর এদিকে লতিটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর মাছ রান্না করার জন্য আলু আর একটা কলা কেটে নিয়েছি। কলা বেশি দিলে একদমই ভালো লাগে না মাছের তরকারিতে, আমিও তেমন ভালো খাই না কলা, আর এদিকে ভাইও খায় না। একদিকে বাড়ছে, অন্যদিকে মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আসলে এই ভিডিওটা ছিল কালকের ভিডিও, তো কালকে ভিডিওটা এডিট করে পোস্ট করা হয়নি। আর আজকে আমার মনটা অতটা ভালো নেই, ভালো লাগছে না, এর জন্য আজকে কোনো ভিডিওই আমি করে রাখিনি। তো কালকের ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই যে আমার মাছ রান্না করা কমপ্লিট, এখন লতিটা রান্না করব। আজকে স্পেশাল একটা রান্না করছি, সেটা হচ্ছে মোচার ঘন্ট। এই আমেরিকান মাছের মাথা দিয়ে মোচার ঘন্টটা করব। আর মোচা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো মোচা খেতে অবশ্যই কমেন্টে জানিও। মোচাটা বেশি খাওয়া হয় না, বেশ অনেক দিন পর মোচা রান্না করছি। মোচা বাছা কাটা সেদ্ধ সবই হয়ে গেছে, সেগুলো আর তোমাদের দেখালাম না। তো প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, আর আগে যদি তেজপাতাটা দিয়ে দিতাম তাহলে আর আলুটা তুলতাম না। আলুগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এরপর লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নিয়েছি। এরপর মোচাটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম তো আগেই। মোচাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এরপর মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম, বাট সেটার ফুটেজ নেই, তোলা হয়নি। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জিরে বাটাটা দিয়ে রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। তো আজকে এইটুকুই রান্না করেছিলাম, মোচার ঘন্ট, লতি আর মাছের ঝোল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েও নিয়েছি কিছুক্ষণ। তারপর উঠেছি এই যে রান্নাঘর লেপার জন্য। যেহেতু আজকে শনিবার তাই কালকেই আমি লেপে রেখেছিলাম রান্নাঘর, না হলে আমার না অনেকটা দেরি হয় সমস্ত জিনিস ধুতে লেপতে।